আপনি আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন, হয়তো আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেহেতু আপনি ক্লিক করে ফেলেছেন, সেহেতু আজকের এই ভিডিওটিতে আপনি অনেক কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আপনার ইউটিউব চ্যানেলটা পরিচালনা করার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত। ইউটিউব চ্যানেলে করা 5টি ভুলের কথা আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। নাম্বার 1, এলোমেলো কন্টেন্ট পরিকল্পনা। ইউটিউব চ্যানেলের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য এবং পরিকল্পনা থাকা। যদি আপনার ইউটিউব চ্যানেলের বিষয়বস্তু এলোমেলো হয়, তাহলে আপনার দর্শকরা কখনোই আপনার ভিডিও দেখবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা সব সময় নির্দিষ্ট একটা টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। আপনি যেটা ভালো পারেন, আপনি সেটা নিয়েই ভিডিও তৈরি করবেন এবং সব সময় একই টপিকের ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। নাম্বার 2, থাম্বনেইল এবং টাইটেলের দিকে মনোযোগ দেওয়া। আপনি যদি একটা ভালো ভিডিও তৈরি করেন আর সেই ভিডিওটাতে যদি একটা ভালো টাইটেল এবং একটা ভালো থাম্বনেইল না ব্যবহার করেন, তাহলে আপনার ভিডিওটিতে ক্লিক হওয়ার সম্ভাবনা কমে যায়। এখন কথা হলো, আপনি যে আমার ভিডিওটাতে ক্লিক করেছেন, আপনি থাম্বনেইল এবং টাইটেল দেখেই কিন্তু ভিডিওটিতে ক্লিক করেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি যদি একজন ভালো ইউটিউবার হতে চান, তাহলে আপনি টাইটেল এবং থাম্বনেইলের দিকে ফোকাস দিন এবং ভালোভাবে থাম্বনেইল এবং টাইটেল তৈরি করবেন। তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের ভিডিওগুলোতে অনেক ভিউ এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে এবং কি আপনি ইউটিউবেও দ্রুত সফল হতে পারবেন, আমি মনে করি। নাম্বার 3, নিয়মিত কন্টেন্ট আপলোড না করা। আপনি যদি সময় মতো আপনি ইউটিউবে ভিডিও না দেন, তাহলে আপনার যে সাবস্ক্রাইবার গুলো রয়েছে, তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না এবং কি আপনার ইউটিউব চ্যানেলটাকেও আনসাবস্ক্রাইব করে তারা কিন্তু চলে যাবে। তাই আপনি যদি ইউটিউবে কাজ করতে চান, অবশ্যই আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর যদি আপনারা 2-3 দিন পর পর একটা ভিডিও দেন, তাহলে আপনারা 2-3 দিন পর পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা সপ্তাহে একটা ভিডিও দেন, তাহলে সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি ইউটিউবে যত বেশি ভিডিও আপলোড করতে পারবেন, ততই আপনাদের সাবস্ক্রাইবার এবং ভিউ দুটোটাই বেড়ে যাবে। নাম্বার 4, দর্শকের সাথে যোগাযোগ না রাখা। আপনি একটা ভালো ভিডিও তৈরি করলেন এবং আপনার ভিডিওতে অনেক দর্শক কমেন্ট করেছেন, আপনি একটি দর্শকেরও কমেন্টের আনসার দিলেন না, তাতে সে কিন্তু নেক্সট টাইম আপনার ভিডিওগুলা ছেড়ে চলে যাবে, সে আর আপনার ভিডিও দেখবে না। তাই দর্শকের সাথে আন্তরিকতা বাড়ানোর জন্য দর্শকের কমেন্টের রিপ্লাই দিন। আর যদি আপনি তাদের কমেন্টের রিপ্লাই দিতে পারেন, তারা কিন্তু আগ্রহ হয়ে আপনার ভিডিওগুলা আরো বেশি দেখবে। নাম্বার 5, আজকের ভিডিওর সর্বশেষ ভুলটি বলার আগে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিচে থেকে লাল কালার সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোয়ালিটি, আপনার ভিডিওর রেজুলেশন ভালো হতে হবে এবং আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওগুলা দেখবে। যদি আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি খারাপ হয়, তাহলে দর্শক আপনার ভিডিওটা ছেড়ে চলে যাবে। তাই বাজারে অনেক মাইক রয়েছে, যেমন বয়া BY এমন, এই মাইকগুলো কিন্তু আপনারা অল্প টাকা দিয়েই কিনতে পারবেন। আর আপনার কিন্তু সাউন্ড কোয়ালিটিও সেটা থেকে অনেক ভালো পাবেন। আর আপনি যদি চান, অল্প টাকা দিয়ে কিন্তু একটা বয়া BY এমন মাইক্রোফোন কিনে নিতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন এরকম ভিডিওতে।